আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেদা ও মুনাদা সম্পর্কে আলোচনা করব। নেদা কাকে বলে, মুনাদা কাকে বলে, নেদা কি মুনাদা কি, আমরা অনেকেই এই সম্পর্কে জানি না। তো আজকে নেদা এবং মুনাদা সম্পর্কে আলোচনা করব। নেদা কাকে বলে? ডাক দেওয়াকে নেদা বলে। তাহলে নেদা কাকে বলে? ডাক দেওয়াকে নেদা বলে। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, হে মাজেদ, এই ডাক দেওয়াকে কি বলে? নেদা বলে। হরফুন নেদা কাকে বলে? উত্তর, যেই হরফ দ্বারা ডাক দেওয়া হয় তাকে হরফুন নেদা বলে। তা হরফুন নেদা কাকে বলে? যেই হরফ দ্বারা ডাক দেওয়া হয় তাকে হরফুন নেদা বলে। ইয়া বেলালু, এখানে ইয়া দ্বারা ডাক দেওয়া হয়েছে, ইয়া হলো হরফুন নেদা। হরফুন নেদা কয়টি ও কি কি? হরফুন নেদা 5টি। তাহলে হরফুন নেদা কয়টি? হরফুন নেদা হলো 5টি। ইয়া, আয়া, হায়া, আই, আ, এই 5টিকে আমরা কয়েকবার মুখস্থ করে নিব। এগুলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। ইয়া, আয়া, হায়া, আই, আ, এই 5টি হলো হরফুন নেদা। এই 5টি হরফুন নেদা। মুনাদা কাকে বলে? যাকে ডাক দেওয়া হয় তাকে মুনাদা বলে। যেমন ইয়া বেলালু, হে বেলাল, এখানে কাকে ডাক দেওয়া হয়েছে? বেলালকে ডাক দেওয়া হয়েছে। তাহলে এখানে বেলাল হলো মুনাদা আর ইয়া হলো নেদা। তাহলে যাকে ডাক দেওয়া হয়েছে তাকে বলা হয় কি? মুনাদা, এবং যে ডাক দিছে তাকে বলা হয় নেদা। আর এই ইয়াটাকে আমরা হরফুন নেদা বলি, ইয়াটাকে হরফুন নেদা বলি। তাহলে এটা হচ্ছে ইয়াটা হচ্ছে নেদা আর বেলালও হচ্ছে কি? মুনাদা। মুনাদার এরব কি হয়? উত্তর, এক কালিমার মারেফা মুনাদা ফেশের উপর মাবনি হয়। তাহলে মুনাদার এরবটা কি হয়? এক কালিমার মারেফা মুনাদা ফেশের উপর মাবনি হয়। যেমন ইয়া খালিদু, ইয়া খালিদু।